বাঁচা। প্রতিদিনের মতো একটি নির্দিষ্ট স্থানে বন্ধুরা আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হলো। তাদের ভিতর বিভিন্ন রকমের কথা সমালোচনা হচ্ছে। হঠাৎ শামীম বলে উঠল, জানিস হাসপাতালে যাওয়ার যে শর্টকাট একটা রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে একটা অসুস্থ লোককে নিয়ে যাওয়ার সময় ওই রাস্তাতে এই লোকটি মারা যায়। তারপর থেকে নাকি ওই রাস্তাতে অস্বাভাবিক সকল কাণ্ড হতে দেখা যায়। হ্যাঁ, আমিও শুনছি ওখানে খারাপ কিছু ঘটে, খারাপ জিনের উৎপাত শুরু হয়ে গেছে। রাস্তাটা জনমানব শূন্য আর এই আর কি। সুমন চুপ করে বসে ওদের কথা শুনছিল, কিন্তু কোনো কিছু বলল না। সুমন অনেকটা ভীতু স্বভাবের ছেলে। কিরে তুই এরকম চুপ করে আসিস কেন? আরে বোকা, ও তো এমনিতেই ভীত মানুষ, তার উপরে জিন ভূত নিয়ে কথা হচ্ছে, এজন্য ভয় পাচ্ছে। আরে ভয়ের কি আছে, আমি শুধু তোদের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তাই নাকি? তাহলে চল আজকে সন্ধ্যায় এই রাস্তা থেকে ঘুরে আসি। না চাইতেও সুমন জোর করে বলল, আচ্ছা ঠিক আছে, চল তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যার সময় চলে আসিস। আচ্ছা। বাই যাই। সবাই যা যার বাসায় চলে গেল। মাগরিবের নামাজ পড়ে সুমন ওই রাস্তার উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা ভয়েই ছিল সুমন, কিন্তু কি করবে, যেহেতু সুমনকে নিয়ে ওরা ঠাট্টা করলো, তাই জিদের বসে ওখানে গিয়ে উপস্থিত হলো। রাস্তার সামনে গিয়ে দেখলো শামীম আর সোহান দাঁড়িয়ে আছে। শামীম আর সোহান বলল, আমরা জানতাম তুমি আসবে। কিরে তোদের আবার কি হলো, হঠাৎ তুই থেকে তুমি? চল, কই জানি যাবি? বলেই সবাই হাঁটতে লাগলো। আজ শামীম এবং সোহান দুজনে কেমন যেন চুপ হয়ে আছে। ঠিক এই কথাই মনে মনে ভাবছিল সুমন। ভাবতে ভাবতে পাশে তাকে দেখলো ওরা কেউ নেই। সুমন ভয় পেয়ে গেল আর ওদেরকে খুঁজতে লাগলো। একটু দূরে গিয়ে দেখলো রাস্তার পাশে শামীম দাঁড়িয়ে আছে, নিচে একটা সাদা কাপড় পেঁচানো লাশ। কিরে আমাকে ফেলে রেখে কোথায় চলে গেছিলি, আর এখানে লাশ কিসের? আর সোহান কোথায়? এই লাশটাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলো আমরা একসাথে ধরে লাশটাকে হাসপাতালে নিয়ে যাই। আমার সাথে এসব কি হচ্ছে? কিছুতেই ছাড়াতে পারছিল না সুমন। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল হাতে। কারো এত শক্তি থাকতে পারে এটা সুমনের জানা ছিল না। সুমন চিল্লাতে লাগলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বন্ধু আমাকে বাঁচা, বন্ধু আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সুমন এই সুযোগে দৌড় দিল এবং শামীমের বাসার সামনে গিয়ে উচ্চস্বরে ডাকতে লাগলো। সুমন আর নিজেকে ধরে রাখতে পারল না, ওর বাসার সামনেই জ্ঞান হারালো। বেশ কিছুক্ষণ পর সুমনের জ্ঞান ফিরল। সুমন উঠে বসলো, কিন্তু কিছুতেই তার হাত নাড়াতে পারছিল না। দেখলো তার দুই বন্ধু তার সামনেই বসে আছে। কিরে তোর কি হয়েছে? শামীম বললো তুই নাকি ওর ঘরের সামনে পড়েছিলি, কি হয়েছে তো? তাই তো তোর দেখতে আসলাম। আরে কি হয়েছিল জানিস? কি হয়েছিল? সুমন সব কথা খুলে বলল বন্ধুদের। কি বলিস, আমরা তো বাসায় ছিলাম। সব বুঝতে পারছি, অনেকবার ভুল হয়ে গেছে আমাদের। আমরা তো তোর সাথে শুধু মজা করতে চেয়েছিলাম। আমরা ভাবছিলাম তুই তো অনেক ভীতু, ওই রাস্তায় যাবি না, আর যদি যাসও আমাদের না পেয়ে ফিরে আসবি। কিন্তু তুই যে এরকম করেছিস সেটা তো আমাদের জানার বাইরে। যাক, এত কিছু যে হয়ে যাবে এটা আমাদের আয়ত্তের বাইরে ছিল। যাক, আল্লাহ তাআলা তোকে হেফাজতে রাখছে, বাঁচায় রাখছে। আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আমাদের মাফ করে দিস, আমরা কখনো তোর সাথে নালিশ করব না। সবাই সবকিছু বুঝতে পারলো, আল্লাহর কাছে শুকরিয়া জানালো এবং সুমনও তার বন্ধুদের ক্ষমা করে দিল।